আজকে আমরা মেরিন ড্রাইভের ট্যুর দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম। এই যে আজকে আমরা পুরো মেরিন ড্রাইভ ঘুরবো, যতটুকু পারি আমরা হচ্ছে রেন্টে গাড়ি নিয়ে এই যে রেন্টে বাইকের দোকানে চলে আসলাম। ঘন্টা প্রতি 200 টাকা চুক্তিতে হচ্ছে আমরা বাইক নিয়েছি, যত ঘন্টা চলাই 200 টাকা করে আমাদের টাকা গুনতে হবে। সো এই যে ভাইয়ের কাছ থেকে বাইকটা নিয়ে নিলাম। এই যে নিদির মা দেখতেছে বাইকটা রেডি করে দিচ্ছে, আমাকে বাইকটা ঘুরে দিচ্ছে। আমরা গাড়িতে উঠে গেলাম আর নিদি তো একদম ঘরে আছে আমাকে। তো আজকে হচ্ছে আপনাদেরকে টোটালি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আমরা কি কি করেছি, সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। যাইতে যাইতে এক মুরব্বী দেখতেছি ডাব এবং কাঁঠাল বিক্রি করতেছে। সো মুরব্বীর থেকে ডাব দেখলাম, উনি ডাবের দাম বলতেছে 180 টাকা, যেটা আমি 2-3 দিন আগেও পার পিস 60 টাকা করে আমার বাগান থেকে সেল করেছি। তার মধ্যে হচ্ছে উনি এখানে কতগুলো কাঁঠাল নিয়ে আসছে, এই কাঁঠালগুলো বলতেছে উনি একটা 200 টাকা করে। হ্যাঁ, 250 টাকা বলছে, আমি 200 টাকা করেই দেখতেছি। মুরব্বী কোনোভাবেই দিচ্ছিল না, তো ফাইনালি শেষ পর্যন্ত মুরব্বী 200 টাকাতে রাজি হয়েছে। এই যে 200 টাকার মধ্যে আমি এটা নিলাম। বেশি নিল নাকি কম নিল আপনারা কমেন্ট করে জানাবেন। এবং ছবি তোলার পরে আমরা আবারও যাত্রা শুরু করলাম। আমরা এখনও বাইক নিয়ে ঘুরতেছি, রিল্যাক্স মোডে যাচ্ছি। ঘুরে ঘুরে হচ্ছে এত বেশি ভালো লাগতেছে, মানে এই আবহাওয়াটা আসলে এই ফিলটা আমরা আসলে যারা এভাবে ঘুরতে না আসি, যারা ঘুরতে যায় না, তারা কখনোই বুঝতে পারবে না। সত্যি অসাধারণ। আপনারা যারা এই বাইক নিয়ে মেন ড্রাইভ আসবেন, আপনারা দ্রুত গতিতে গাড়ি চালাবেন না, আস্তে আস্তে গাড়ি চালাবেন। এই রোডে কিন্তু খুব বেশি অ্যাক্সিডেন্ট হয় এবং মানুষ মারা যায়। কিছুদিন যাওয়ার পরে হচ্ছে আমার একটা রেস্টুরেন্ট চোখে পড়েছে, আমার খুব বেশি সুন্দর লেগেছে। দেখি ওই রেস্টুরেন্টে গিয়ে দেখি। ভিতরে ঢুকে দেখি আসলে এই রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর। এদিকে আমাদের নিধিমণি তো অনেক বেশি খুশি, এই যে ওকে কত বড় একটা চশমা পরাই দিছে। এই রেস্টুরেন্টে জুস খাওয়ার পরে কিছুক্ষণ বসার পরে হচ্ছে আমাদের লাঞ্চের টাইম চলে আসছে, প্রায় 2টা প্লাস হয়ে গেছে। সো আমরা সিলেক্ট করতে পারতেছি না কোন রেস্টুরেন্টে যাব। অনেক কল্পনা পরে আমরা ডেরা রিজোর্টে খাওয়ার চিন্তা ভাবনা করেছি। সো আমরা ডেরা রিজোর্টের ভিতরেই চলে আসছি। ওনাদের রেস্টুরেন্টের ডিজাইনটা খুবই সুন্দর লাগেছে, ইন্টেরিয়র কাজটা আমার খুবই ভালো লেগেছে। এবার তাদের খাবার একটা অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব। তাদের প্রাইস মেনুটাই যে মেনুটা আমাদেরকে দিয়ে দিচ্ছে, আমরা দেখতেছি। আমাদের পছন্দ মতো আমরা 2-4টা খাবার পছন্দ করেছি, এখান থেকে হচ্ছে আমরা অর্ডার করব। সো দেখি, তাদের অর্ডার করার আমাদেরকে 30 মিনিট সময় দিয়েছে। সেই 30 মিনিট আমরা বলছি তাদের টপ ফ্লোরে যাওয়ার অনুমতি নিয়েছি। এখন আমরা তাদের টপ ফ্লোরে চলে যাব। এই যে আমাদের লিফটটা এত সুন্দর তাদের, সত্যি আমি একদম ক্রাশ খাইছি তাদের লিফটের প্রতি। যদি কখনো কোনোদিন বাড়িঘর করি তাহলে ওদের মতন এই লিফট আনার চেষ্টা করব। এত সুন্দর লাগছে লিফটটা আমার। ওনাদের টপ ফ্লোরটা তো আমাদের টোটালি মাথা নষ্ট। চারপাশে দেখে এতটাই সুন্দর, যেন মনে হচ্ছে ইউরোপের কোনো একটা শহর দেখতেছি। সেম ওই রকমের পরিপাটি গোছানো। এদিকে নিধির মা সুন্দর সুন্দর পোজ দিচ্ছে, সুন্দর সুন্দর ছবি তুলতেছে। এই যে আমাদের বলতে বলতে আমাদের ডাক চলে আসছে, আমাদের খাবার রেডি হয়ে গেছে। এই যে খাবার চলে আসছে বিরিয়ানি, এখানে হচ্ছে 3 রকমের ভর্তা আছে আর ঢাল, আর আমরা নিয়েছি হচ্ছে প্লেন রাইস। সো আজকে দেখি তাদের খাবারের মানটা ট্রাই করে দেখি। এই যে আমি হচ্ছে প্রথমে ভর্তাগুলাই ট্রাই করব, ভর্তা কেমন হয় অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব। যদি ভালো হয় তাহলে আপনাদেরকে আসতে ইনভাইট করব।
সত্যি বলতে তাদের এই ভর্তাগুলো আমার খুব বেশি ভালো লেগেছে। যেরকম আশা করেছিলাম তার চাইতে অনেক বেশি বেটার পেয়েছি আমি। আপনারা আসতে পারেন, ওদের ভর্তাটা ট্রাই করতে পারেন। আর ওনাদের এই 3টা ভর্তার প্রাইস হচ্ছে 150 টাকা। এই 3টা ভর্তা নিলে আপনারা দুজনে অনায়াসে খেয়ে ফেলতে পারবেন, দুজনে ভাত খেয়ে উঠে যেতে পারবেন। এবার হচ্ছে বিরিয়ানি ট্রাই করার পালা। বিরিয়ানি ট্রাই করার দায়িত্ব দিয়েছি নিধির মাকে। এই যে নিধির মা খেয়ে কেমন রিভিউ দিচ্ছে আপনাদেরকে জানাবে এখন। এই যে নিধির মা খেয়েছেন, ওর নাকি ভালো লেগেছে, খুব ভালো লেগেছে ওর। আর রিভিউ না দিয়ে এবার চটপট খেয়ে নেওয়ার পালা। বেশিক্ষণ বসে থাকলে আবার ওনারা দূরে দিবে। আর হ্যাঁ, এখানে আসলে এখানে হচ্ছে লিটন দা এবং এই সেলিম ভাইকে পেয়ে যাবেন। ওরা খুব বেশি মিশুক এবং মিষ্টিভাষী মানুষ। আমাদের যাওয়ার পালা চলে আসছে, যে আমরা চলে যাচ্ছি ডেরা রেস্টুরেন্ট থেকে। হয়তো আবার কখনো ডেরা রেস্টুরেন্টে আবার দেখা হবে, যেহেতু ওনাদের সব কিছু আমার খুব বেশি ভালো লেগেছে। সো আমরা চলে যাচ্ছি। এই যে ওয়াও, সেই ভিউটা দেখেন, খুবই অসাধারণ। আর নিধিমণির সাথে আমি অনেকক্ষণ এখানে দাঁড়াইছি। এই প্লেসটা খুবই সুন্দর। আসলে বাঁকতে অবাক লাগতেছে, আমাদের নিধি একদিন বড় হয়ে আমাদের এই স্মৃতিগুলো দেখবে। টোর শেষ হতেই আমার নিধি মনীষ ঘুমাই গেছে। সো আমরাও বাইক রাইড দিয়ে ওর নিধির মা সহ গায়ে বাইক নিয়ে চলে যাচ্ছি আমরা। এই যে নিধির মা চালাচ্ছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা যেন আরও সামনে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি, এই জন্য দোয়া আশীর্বাদ করবেন। টাটা, বাই বাই।